বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বা বেইমানি ৭২ সনে শুরু হয়েছে। কারণ বাংলাদেশে তখন যে সংবিধান গৃহীত হয়েছিল তাতে এই তিনটা কথা ব্যানার করে লেখা উচিত ছিল যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা। এটাই আমি সমতায় বলছি। আমাদের হচ্ছে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম, খুন, ক্রস ফায়ার, গান ফাইট করা যায় না। মানুষকে লাথি দেওয়া যায় না। মানুষকে সেফ হাউসে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না। এই নির্যাতনের বাংলা কি হবে? টর্চারের আরেকটা শব্দ লাগে, এটা হলো পাশবিক নির্যাতন। মানুষ পশুকে যেভাবে নির্যাতন করে, পশুকে নির্যাতন করা অন্যায়, কিন্তু মানুষকে যখন আপনি আর মানুষ গণ্য করেন না, তখন তাকে আপনি পশু হিসেবে পিটাতে থাকেন। এখন সেই মাপকাঠি কি করে আসছে? একটু অতি সংক্ষেপে বলছি আমি। কোনো মানুষকে যদি আপনি মানুষ মনে করেন, তাহলে তো তাকে মানবিক মর্যাদা হানি করতে পারেন না। তখন আপনাকে যে আমার দল করে না বা যে আমার মতবাদে বিশ্বাসী নয়, সে তো মানুষই নয়, এবং সুতরাং তাকে নির্যাতন করা ন্যায়নিষ্ঠ। এইটা তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মচারীদের শেখায়। এবং একজন মানুষকে নিপীড়নের সময় এই লেসনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি। আফগানিস্তানের যে সমস্ত তালিবান যোদ্ধা তাদের কাছে ধরা পড়েছিল, তাদেরকে তারা কিউবার গুয়ান্তানামো বেতে নিয়ে গেছেন, এবং সেখানে তারা তাদের কীভাবে অত্যাচার করেছেন তাদের নাম দিয়েছে কি, যেহেতু তাদেরকে প্রিজনার অফ ওয়ার বলা হয়নি, তাদের বলা হয়েছে এনিমি কম্ব্যাটেন্ট। আচ্ছা, কম্ব্যাটেন্ট তো এনিমি হয়, নিজের পক্ষে হয় না। সুতরাং তাদেরকে তারা আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত নিয়ম মাপকাঠি লঙ্ঘন করে অত্যাচার করেছে। সে কাহিনী আমরা সবাই জানি। আবু গারায়েব কারাগারের ছবি পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তাহলে যেখানে মাছের পচন তো মাথা থেকে শুরু হয়, তো আমাদের মুরব্বী দেশ যাকে আমাদের দেশ অনুসরণ করে, আপনারা যে সংস্থার প্রতিনিধিত্ব খানিকটা হলেও করেন, যদি বা সম্পূর্ণ, পিন্টু বলল নিয়ন্ত্রণ মুক্ত, তারা যে কাজ করেছে, এবং সেইটাই কিন্তু আমাদের ফ্যাসিস্ট রেজিমগুলো অনুসরণ করেছে, এটা অস্বীকার করা যাবে না।